নারায়ণগঞ্জের আমলাপাড়া এলাকার একটি পার্লারের বাথরুম থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তীব্র দুর্গন্ধের সূত্র ধরে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে শুক্রবার 6 ফেব্রুয়ারি সেই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলুর তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার পরি বিউটি পার্লারের বাথরুম থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম কামরুন নাহার ইতি। পেশায় তিনি একজন নারী উদ্যোক্তা ছিলেন এবং ওই পার্লারের মালিক ছিলেন। তিনি এনায়েতনগর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে স্বামী আনোয়ার হোসেন সেন্টুর সাথে থাকতেন। শুক্রবার দুপুরে পার্লারের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে আশেপাশের লোকজন ও বাড়ির মালিক পুলিশ ও নিহতের স্বজনদের খবর দেয়। পরে পুলিশ পার্লারের দরজার তালা ভেঙে টয়লেটের ভেতর থেকে ইতির লাশ উদ্ধার করে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। ইতির স্বজনরা জানান তার স্বামী মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই ইতিকে নির্যাতন করত। জানুয়ারির 28 তারিখ থেকে ইতি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরে ইতিকে পাওয়া না গেলেও ইতির স্বামী ছিল এ বিষয়ে সম্পূর্ণ নির্বিকার। এই সেন্টু আমার বাঁচতে দিব না, আমি পলায় পলায় শুয়ে থাকি। সেন্টু এর আগে মাইরা আত্মা ভাঙ্গা দিছে, আর সেন্টু সবাই ফোন দিত আর কইতো বোন আমার যে যদি কোনো সময় নাই পাস সেন্টু আমার মাইরা নেবার বোন সেন্টু আমার বাঁচতে। এবার আমরা আরো সময় সেন্টু পাগল হয়ে যায়, ইতি কই আপা কইতো আর নিতে রাই না দেন এর ফোন দেয় পাগল। এবার আমরা ফোন দিয়ে পাগল হয়ে যায়, ওই কোনো কথা কয় না ভাই, ওই কোনো কথা বল না। আমার বোনে পালাটার লেগা কম মাইর গুতা খাইলো না। আমার বোনে আমার ফোন দিত কিছু হইলে যেদিনকে রাইতে মারছে মারার পরে আমার ফোন দিয়ে কয় বোন রে আমার মাইরা ভেঙে দিছে, পা ভেঙে দিছে আমারে সুরা না কেউ। তারপরে আমার জালে হেরা সবাই টাইম না হতে সুরাইতে পারে না। এর আগে চাকু দিয়ে আমার বোনে ফুলা করে। আমার সামনে আমার 27 তারিখ আমার ছোট বোন একটু অসুস্থ ছিল, অসুস্থ কারণে সে দেখতে গেছে হাসপাতালে। 27 তারিখে সে নিখোঁজ। আমরা খোঁজ খবর নিতেছি, সে কোনো খোঁজ খবর নেয় না। আমরা ফতুল্লা থানায় একটা নিখোঁজের ডায়েরি করছে। এদিকে এ ঘটনার পুলিশি জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন স্বামী আনোয়ার হোসেন সেন্টু। মামলা হয়েছে, আসামি গ্রেপ্তার হয়েছে, হত্যাকাণ্ডের সাথে জড়িত সে ঘটনা স্বীকার করেছে এবং যেই চাকু দিয়ে তাকে হত্যা করা হয়েছে সে চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ন্যায্য বিচারের দাবি ইতির পরিবারের। ত্রিবেণী তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।